অ্যাসর্টমেন্ট আর হচ্ছে ক্রসিং ওভার, এই দুটো থ্রুতে ভ্যারিয়েশন হয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস আমরা পেতে পারি। আচ্ছা, আর গ্যামেটোজেনেসিস কি? এই যে নরমাল বডি সেল থেকে যে মানে বডি সেল থেকে রিপ্রোডাক্টিভ সেল তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, এই প্রসেসটাকে আমরা কি বলছি বলতো? গ্যামেটোজেনেসিস। আচ্ছা, ইনহেরিটেন্স মানে ইনহেরিটেন্স করার এই যে আমরা যে এই একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট আমরা যে এখান থেকে একসাথে মিটিং করিয়েছি, ক্রসিং করিয়েছি, এই ক্রসিংটা এই ক্রসিং করলেই তো মানে ইনফরমেশনটা ট্রান্সফার হয়ে গেল, তাই না? মেল থেকে কিছু ইনফরমেশন গেল, ফিমেল থেকে কিছু ক্যারেক্টারিস্টিক ইনফরমেশন গিয়ে তারপর এই লিভিং থিংসটাকে বা এই নতুন যে জেনারেশন এটা তৈরি করি। তো এটাকে আমরা বলছি ইনহেরিটেন্স। দ্যাট মিনস ইনহেরিটেন্সের মধ্যে ক্রসিং ইনভলভ। ক্রসিং ইজ ইনভলভ। ক্রসিং বলতে এই যে মেল থেকে একটা গ্যামিট আসলো আর ফিমেল থেকে একটা গ্যামিট আসলো, এসে মিটিং করলো, এই মিটিংটাকে আমরা বলছি ক্রসিং করা, মানে ফার্টিলাইজেশন করা। আচ্ছা, এবার তুমি আসো মা, আমরা তাহলে শুরু করি এক এক করে। আমরা তাহলে আগে মায়োসিস দিয়ে আমরা শুরু করি। হাউ ইজ মায়োসিস হবে? না, আমরা আগে এই গ্যামেটোজেনেসিসের মানে ওভারঅল কার্ডটা কিরকম হয়, কার্ডটা কোথায় কি হয় সেটা আমরা জেনে। এটা অ্যাকচুয়ালি মা এখানে তো বোঝার কিছু না, এখানে জাস্ট স্টেপস গুলো আমাদেরকে একটু মেমোরাইজ করে রাখতে হবে। আর একটু হ্যাঁ, এখানে একটু হালকা লেবেলিং আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো আমি একটু বইটা ওপেন করতে চাই, দাঁড়াও। দেখো মা, তো গ্যামেটোজেনেসিস এটা যেভাবে হচ্ছে আমাদেরকে এখানে অবশ্য কি ব্যাপার স্পার ইয়েটা দেয়নি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখো তো ফার্স্টে আমরা দেখো এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এই দুটোকে আমরা একসঙ্গে করব। এই মেল গ্যামেটটা কিভাবে তৈরি হচ্ছে, ফিমেল গ্যামেটটা কিভাবে করে তৈরি হচ্ছে। দেখো এখানে খেয়াল করো, এই যে ফার্স্টে কিন্তু উই হ্যাড ডিপ্লয়েড সেল, একটা ডিপ্লয়েড সেল আগে কিন্তু এখানে ছিল, এই যে একটা ডিপ্লয়েড সেল ছিল। তো ডিপ্লয়েড সেল গুলো ফার্স্টে অনেকবার সেল ডিভিশন করলো, সেল ডিভিশন করে তারা অনেকগুলো সিমিলার ডিপ্লয়েড সেল তৈরি